আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের দাদাগিরির বিষয়টি গোপন কিছু নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরাও বেশ কয়েকবার অভিযোগ করেছে আইসিসিতে ভারত বিশেষ সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে আইপিএল ও বিশ্বকাপের মতো বড় আসরে ভারতকে বড় ছাড় দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে আবার আইসিসির চেয়ারম্যানের পদটাও ভারতের দখলে। ভারতের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ বসে আছেন সেই পদে। সেখানে দাঁড়িয়ে ভারতের ছড়ি ঘোরানোর চেষ্টাও অব্যাহত। তার মাঝেই এলো আইসিসির একচোখ সিদ্ধান্তের খবর। যদিও সেই খবর এখনো আনুষ্ঠানিক নয়। টি-20 বিশ্বকাপকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বড় সড় অনিশ্চয়তা। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকেই ভারতে গিয়ে খেলতে হবে, এমন বার্তাই নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে দিয়েছে আইসিসি। তবে এই বিষয়টি নিয়ে এখনো চলছে তীব্র মতবিরোধ, তৈরি হয়েছে ধোঁয়াশাও। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে। যদি বাংলাদেশ দল ভারতে না যায়, তাহলে তাদের পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। এর মাধ্যমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট। তবে বিসিবির পক্ষ থেকে বিষয়টি অন্যভাবে তুলে ধরা হয়েছে। বোর্ডের দাবি, আইসিসি কোনো ধরনের চূড়ান্ত আলটিমেটাম দেয়নি, বরং পরিস্থিতি পর্যালোচনার বিষয়েই আলোচনা হয়েছে। এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে পুরো পরিস্থিতি ঘিরেই জোর আলোচনা, জল্পনা কল্পনা চলছে। কয়েকদিন আগেই বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি যেন বিবেচনা করা হয়। সেই চিঠির পরই আইসিসি এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে। বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি মাত্র 1 মাস। 20 দলের এই টি-20 বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি, চলবে 8 মার্চ পর্যন্ত। যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। সি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ, 9 ফেব্রুয়ারি প্রতিপক্ষ ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব লিটনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। কিন্তু কেন হঠাৎ করে বিসিবি ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবি তুলল, সেই পেছনের কাহিনীও কম নাটকীয় নয়। সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তিনিই ছিলেন এবারের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে। যদিও কেন এমন সিদ্ধান্ত, সেই ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। এই ঘটনার পর থেকেই সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। বিসিবি নিরাপত্তা ইস্যু সামনে এনে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। তাদের যুক্তি, শুধু জাতীয় দল নয়, বিশ্বকাপ উপলক্ষে অসংখ্য সমর্থক ও কর্মকর্তা ভারত যাবেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা সেই শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। বিসিবি সূত্র বলছে, বর্তমানে সরকারের নেওয়া অবস্থানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকারের নির্দেশনাই হবে চূড়ান্ত। অর্থাৎ সরকার যদি দল পাঠাতে বলে, তাহলেই সম্ভব বাংলাদেশ দলের ভারত যাত্রা। কিন্তু যদি আইসিসি সত্যিই কঠোর অবস্থানে অটল থাকে এবং ম্যাচ ভেন্যু সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সেক্ষেত্রে কি বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, নাকি শেষ পর্যন্ত সমাধান খুঁজে মাঠে নামবে? এই প্রশ্নই এখন ক্রিকেট দুনিয়ায় বড় আলোচনার বিষয়।